নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পেঁয়াজ চিংড়ি। পেঁয়াজ চিংড়িটা আমি কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। পেঁয়াজ চিংড়ি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, 1 চামচ গুঁড়ো জিরে নিয়েছি, 1/2 চামচ হলুদ নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিই। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়েছি। 1/2 চামচেরও কম আমি হলুদ দিলাম, আর ছোট চামচের 1 চামচ আমি নুন দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই ফ্রাই প্যানে আমি আরো অল্প পরিমাণে একটু সর্ষের তেল অ্যাড করি। ফোড়নে দিলাম 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আমি 1 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। এবার সবকিছু একসঙ্গে ভালো করে কষে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আর আদা রসুন একসঙ্গে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নিলাম। দেখুন বন্ধুরা, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিই। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, 1 চামচ আমি নুন অ্যাড করি। নুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম টমেটোটার সঙ্গে। টমেটোটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, 2 মিনিট ঢাকা দেওয়ার দরুন টমেটোটা কত সুন্দর গলে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করি। এবার সব কটা মশলা একসঙ্গে ভালো করে আবারও কষে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা যাতে তাড়াতাড়ি কষা হয়ে যায়, আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট আরো কষে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে মশলার ফ্লেভারটা হয়। ভালোভাবে কষে নিয়ে আমি যে একটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে আমি জল অ্যাড করি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, চেক করে নিলাম। পেঁয়াজ চিংড়িটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। পেঁয়াজ চিংড়িটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে।
রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে খেতেই ভালো লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।